এজেন্ডা বাস্তবায়নে কাজ করার অভিযোগ উঠেছে প্রথম আলোর বিরুদ্ধে। এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ যে অভিযোগ উঠেছে পত্রিকাটির বিরুদ্ধে তা হলো ইসলাম ধর্মকে অবমাননা করা। এবারের ঈদে প্রথম আলো একটি ঈদ কার্ড তৈরি করে যেখানে একটি কুকুরের ছবি রাখা হয়। দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মতে ঈদ কার্ডে কুকুরের ছবি দিয়ে ঈদের পবিত্রতা নষ্ট করে সরাসরি ইসলাম ধর্মকে অবমাননা করেছে প্রথম আলো। ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। গত ২৮ তারিখ মামলার আবেদনের পর এ বিষয়ে খোঁজ নিতে আজকে আদালতে আসেন নজরুল ইসলাম। এ সময় তিনি প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মামলা করার পেছনে মূল উদ্দেশ্য হলো আমরা প্রথমে মুসলিম পরে বাঙালি। মুসলিম হিসাবে মুসলমানদের মেইন হলো ঈমান। তো ঈমান নষ্ট হওয়ার জন্য অন্যতম একটা কারণ হলো যে ইসলামকে নিয়ে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে তাহলে তার ঈমান চলে যায়। মুসলিমদের পবিত্র ও আনন্দের দিন ঈদ, আর ঈদের পবিত্রতা ও মাহাত্ম্য নষ্ট করার জন্য প্রথম আলো ঈদ কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। এসব কথা বলার পাশাপাশি নজরুল ইসলাম বলেন, মুসলিমদের সবচেয়ে অপছন্দনীয় প্রাণীর মধ্যে কুকুর অন্যতম। ঈদ কার্ডে সেই কুকুরের ছবি ছেপেছে প্রথম আলো। সেই ঈদের সংখ্যায়, প্রচ্ছদ সংখ্যায় ওনারা মুসলমানদের ভিতরে সবচেয়ে অপছন্দনীয় যে প্রাণীগুলি আছে এর মধ্যে অন্যতম একটা প্রাণী হলো কুকুর। সেই প্রচ্ছদ সংখ্যায় তারা কুকুরের ছবি ছেপেছে। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেছে প্রথম আলো। সেই কাজে সফল না হওয়ায় সুপরিকল্পিতভাবে দেশের মুসলিমদের অনুভূতিতে আঘাত হেনেছে পত্রিকাটি। যখন ৫ই আগস্টের পরে দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, দেশটা স্বাধীনভাবে, তখন তীব্র বিক্ষোভের মুখে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। বাইতুল মোকাররমের খতিবের মাধ্যমে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননা না করার অঙ্গীকার করেন তিনি। ২০০৭ সালে তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন তারা রেখেছিল, তখন দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে দেশটা একদম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন সেই মতিউর রহমান সাহেব উনি এসে আমাদের বাইতুল মোকাররম খতিবের কাছে মাপ চেয়েছিল। আমরা বিশ্বাস করেছিলাম যে ওনার মাপটা সেটা আন্তরিকভাবে করেছিল। তবে প্রথম আলো ও মতিউর রহমানের সেই ক্ষমা চাওয়া ছিল লোক দেখানো। পরবর্তীতে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে মিলে বাংলাদেশের মুসলিমদের দমনে ভূমিকা রেখেছে প্রথম আলো। ভারতের সাথে মিলে তারা একটা নতুন একটা ন্যারেটিভ তৈরি করছে। সেই ন্যারেটিভটা কি?